আসসালামু আলাইকুম। আর আমরা আজকে দেখব 132 সাবস্টেশন। এখান থেকে শুরু করলাম। বাম সাইডের এটা লাইন 1, ডাইন সাইডে এটা লাইন 2। এটা থেকে লাইন বের হয়েছে, মানে আউটপুট, ওভারহেড লাইনের আউটপুট। প্রথমে আসছি, এটা হলো এলএ, চার্জার স্টার বা লাইটিং স্টার। পরেরটা হইল আইভিটি, ইন্ডাক্টর ভোল্টেজ ট্রান্সফরমার। এটা হচ্ছে আইভিটি, পেট মোটা। তারপরে আসছি ডিএস। ডিএস মানে ডিসকানেক্ট সুইচ, বা যে কোনো সুইচের মতোই ডিএস কাজ করে, সুইচের মতো। তারপরে আছে সিটি, এটা উপরে মাথা মোটা সিটি, কারেন্ট ট্রান্সফরমার। তারপরে আছে ব্রেকার, সিবি, সার্কিট ব্রেকার। তারপরে উপরে আছে বাস, এটা হচ্ছে আপার বাস। আমরা অনেকেই মাঝে মাঝে ভুলে যাই আপার বাস কোনটা, লোহার বাস কোনটা। আসলে সাধারণত আপার বাস উপরে যেটা থাকে ওইটা আপার বাস, আর নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোহার বাস। আবার ওই সাইডে একটা দেখতে পাচ্ছি আমরা, ওইটা হচ্ছে রিজার্ভ বাস বা লোহার বাস। দুইটা বাস থাকে, একটা রিজার্ভে থাকে আর একটা সবসময় মেইন বাস হিসাবে থাকে। তো ওই যে লোহার বাস হইয়া ওই সাইডে সাসপেনশন মানে ঝুলন্ত বাটি, ওইটা দিয়া এই যে দুই বাসের মাঝে, দুইটা ডিএস ডিসকানেক্ট সুইচের মাঝে একটা সাসপেনশন দিয়ে একটা লাইন নামছে। তো বাস 1 এবং বাস 2 দুইটা লাইন যাওয়ার জন্য দুই ডিএস এর মাঝে নামছে আর কি। দুইটা দিয়ে আমি চাইলে দুইটা বাস একসাথে লোড দিতে পারবো, আবার চাইলে একটা বাসে লোড দিতে পারবো, একটা আমরা লোড না দিতে পারবো, বা একটা কাজ করতে পারবো লাইন রানিং অবস্থায়। এরকম একটা সিস্টেম করা আর কি। এগুলো কন্ট্রোল প্যানেল, সাধারণত এইগুলো সব কিছু করে। হচ্ছে ব্রেকার। আমরা যাইতেছি মিটারিং, মিটারিং বে। এই যে এইটা হচ্ছে মিটারিং বে। মিটারিং বে বলতে সাধারণত বোঝায় যে আমরা কতটা কারেন্ট পাস করতেছি পিসিবিকে, বা আমরা পিসিবি থেকে কতটা কারেন্ট নিতেছি। এটার জন্য এই মিটারিং বেটা সাধারণ, এটার জন্য আর কি শুধু এই মিটারিং বেটা। এই যে সিটি আর আইভিটির মাধ্যমে আমরা মিটারিং করব যে আমরা কতটা কারেন্ট পিসিবিকে দিতেছি এবং পিসিবি থেকে আমরা কতটা কারেন্ট নিতেছি। এই জন্যই মিটারিং বে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাস 1 বাস 2 থেকে আপার বাস হয়ে বাস 1 বাস 2 থেকে আইসা মিটারিং বে হয়ে একদম মেইন বাস, ট্রান্সফরমার মেইন বাস। এই যে ট্রান্সফরমার মেইন বাসে আইসা এদিক থেকে আর কি গেছে লাইনটা। এবার দেখাবো আপনাদের স্টাফ হাই ট্রান্সফরমার। এইটা হচ্ছে স্টাফ হাই ট্রান্সফরমার। সাধারণত স্টাফ হাই ট্রান্সফরমার পাওয়ার প্লান্ট গুলোয় বেশি বসানো হয়। এগুলো গ্রিড সাইটগুলোয় খুব কমই দেখা যায়, বলতে নাই। পাওয়ার প্লান্ট যেখানে, ওইখানেই বেশিরভাগ স্টাফ আপ ট্রান্সফরমার বসানো হয়। স্টাফ আপ ট্রান্সফরমার জন্য প্রোটেকশন হিসাবে যে চার্জার স্টার বা লাইটিং স্টার, এটা কিন্তু থাকবেই, মাস্ট বি, এটা থাকবে, এটা থাকতেই হবে ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য। ওভারহিট লাইন যদি ওভার, আমাদের মনে করেন 132 আছে, এর থেকে যদি কোনো কারণে 5 কেবি, 1 কেবি, 2 কেবি বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমার ট্যাপ করে দেবে, মানে ট্রিপ করবে। এই জন্য চার্জার স্টার দেওয়া হয়, যে ওভারহিট যে কারেন্টগুলো ট্রান্সফরমার যাওয়ার আগে কি ওই চার্জার স্টারের আর্থিং কেবল দিয়ে নিচে গ্রাউন্ডিং করে ও নামাই দেবে। এই জন্যই সাধারণত ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য চার্জার স্টার ইউজ করা হয়। আর ট্রান্সফরমার পাশে এটা থাকে, প্রতিটা সাবস্টেশনে এটা মাস্ট বি থাকবে। তারপর আছে আইবিটি, তারপর আছে ডিএস, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে ব্রেকার,
তারপর ডিএস হয়ে মেইন বাস হয়ে পাওয়ারটা ওই যে মিটারিং বে হইয়া বাস 1 বাস 2 দিয়ে আবার বাস ওইটা ওই সাইড থেকে বাইরে হয়ে যাবে। এবার আমরা যাব 33 কেবি সাইডে। এটা হচ্ছে আমাদের 33 কেবি সাইড। এটা ফায়ার ফাইটারের বল গেট বা চাবি টাবি এখানে রাখা আছে। 33 কেবি সাইড। এখান থেকে আইসা এই বক্সে ঢুকছে, বক্সে ঢুইকা স্টাফ আপ ট্রান্সফরমারের ভিতর ঢুইকা ওই সাইড থেকে লাইন পাস হয়ে বের হয়ে গেছে। ও আরেকটা জিনিস, এটা হচ্ছে ব্রিথারের কাজ হলো যে আমরা সাধারণত যে নিঃশ্বাসটা নিই, আমাদের নাকের পশম যেভাবে কাজ করে ও সেম ওইভাবেই কাজ করে। ময়লা টয়লা আর কি, ময়লা বা যে কোনো ক্ষতিকর জিনিস ট্রান্সফর্মার ভিতরে না যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ায় বা প্রোটেকশন দেয়। স্টেপ হাই ট্রান্সফর্মার বা স্টেপ আপ ট্রান্সফর্মার। এটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। পাবনাতেই আছে সোলার পাওয়ার প্ল্যান্ট 132 মেগাওয়াট। তো আজকে আমাদের এতটুকু ভিডিও। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অন্য কিছু জানার থাকলে আমাকে SMS করবেন বা নক করবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও দেওয়ার জন্য।